দিনাজপুরে পুরোদমে চলছে আমন আবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হবেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, জানাবেন আমন মৌসুমে সার কীটনাশক কৃষকরা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা? নাফিসা, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে আসলে এখন পুরো দমে যে আবাদ চলছে সেটি হচ্ছে আমনের যে ধানের আবাদ, সেটি কিন্তু আসলে চলছে এবং কৃষকরা কিন্তু আসলে বীজতলা থেকে কিন্তু চাষ রোপণ করছেন ধান, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন মাঠে গিয়ে কিন্তু তেমনই চিত্র দেখেছি। এবং বিশেষ করে আমরা বলতে পারি দিনাজপুরে যেহেতু চিকন চালের জন্য বিখ্যাত, চিকন চালের যে যেটি ধান আবাদ হয় সেটি হচ্ছে বিরি ধান 34, সেটি কিন্তু আসলে কৃষক একটু দেরিতেই রোপণ করে। এবং আমি যেখানে রয়েছে দিনাজপুর বিরল উপজেলাতে, সেখানে কিন্তু আসলে মোটা ধান, বিরি ধান, বিশেষ করে 51, পাশাপাশি কিন্তু গুটি সন্না সহ অন্যান্য ধান কিন্তু এখানে আমরা বলতে পারি যে একেবারে এক সপ্তাহ থেকে 10 দিন আগে কিন্তু তারা রোপণ করেছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে সার কীটনাশক সহ বিভিন্ন পরিচর্যা কিন্তু তারা করছেন। এখন পর্যন্ত কৃষক আসলে কোনো অভিযোগ কিন্তু সেভাবে দেয়নি, আসলে তারা কিন্তু সার ঠিক মতো পাচ্ছেন বলে কিন্তু আমাকে জানিয়েছে। পাশাপাশি কোনো অঞ্চলে কিন্তু জলাবদ্ধতার কারণে আসলে আবাদ হচ্ছে না, আবার কোনো অঞ্চলে কিন্তু আমরা দেখেছি একেবারে পানি সেচ দিয়ে, বিশেষ করে উঁচু যেসব জমি যেখানে কিন্তু আসলে এই আমনের পরেই কিন্তু আলুর আবাদ করবে, সেখানে কিন্তু আসলে উঁচু জমিতে কিন্তু পানি সেচ দিয়ে কৃষকরা কিন্তু সেই তাদের চারা কিন্তু ভালো করছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি। এবং আপনাকে যদি একটু কৃষি অফিসের তথ্য জানিয়ে রাখি, কৃষি অফিসের তথ্য অনুযায়ী কিন্তু দিনাজপুরে 2,60,000 হেক্টর জমিতে কিন্তু এই আমনের আবাদ হয়েছে। তো এই ছিল আমার কাছে আমন আবাদ নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে নাফিসা। পলাশ, ধন্যবাদ আপনাকে।